হ্যালো, চ্যাংড়া লাসানি শোন। হ্যাঁ বলো। বাবা লো, একবার হাইব্রিড জিনিস তোলো। তোর তো আমি অনেক বড় উপকার করলাম, আমারও একটা উপকার করতে হবে তোকে, না হলে ফটকের বাতের সাথে না তোরা সংসার করা হবে না। আর আমার কথা যদি তুই না শুনিস, একুল উকুল দুকুলি হারাবি। বলো ওটা কি করতে হবে বলো। তোর মেয়েকে আমার খুব পছন্দ, মাঝে মধ্যে ওকে আমি একটু কাটি খোঁচা মারবো। তুই চুপচাপ দেখবি, কোনো কথা বলবি না। আর তুই জামা যদি জানতে পারে তুই সেটা ঢেকে নেওয়ার চেষ্টা করবি। আর আমার কথা যদি না শুনিস, তোর সংসারে 122 কিলোমিটার বেগে আগুন জ্বলবে। সেই আগুনে সব পুরি ছাই করে দেবো। আমার নাম লাউড়া কালো কুকুর, যা বলি তাই আমি করি। আচ্ছা বেশ ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এই নাও ধরো, টাকাটা ধরো। কি করবো টাকাটা নিয়ে? একটা কালো রঙের ভিসিয়ার, একটা লাল রঙের ভিসিয়ার, একটা কালো জাঙ্গিয়া আর একটা লাল জাঙ্গিয়া। এই টাকাটা তোমার মেয়েকে দিবে, ও যাতে কিনে পড়ে। ওর আছে না ওই সমস্ত জিনিস? টাকাটা ধরতে বললাম, ধরো। মনে থাকে যেন কথাটা। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। আর আমি যখন তোমার মেয়ের কাছে যাবো, ঠিক আছে, তোমার স্বামী যদি বাড়িতে থাকে, সেই টাইমে তুমি কি করবে, তোমার স্বামীকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে তুমিও ভুলিয়ে রেখে দেবে, যাতে তোমার মেয়েকে আমি 10-15 মিনিট কুক করে চলে আসতে পারি। বেশ ঠিক আছে। আর এই কথা তোমার আর আমার মধ্যে থাকবে, পৃথিবীর কেউ যেন জানতে না পারে। আর জানতে পারলে না, এমুর উমুর গুলি করে ফাটিয়ে দেবো, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, বাড়ি চলে যাও। ও বাপ জামাই, অন্যায় তো আমি করেই ফেলেছি বাপ। তোমার বাবাকে আর এই সমস্ত কথা বললো না যে ক্লাবে আমি এসেছিলাম বা আমার বিচার হয়েছে, এরকম কথা তোমার বাবাকে বললো না। হ্যাঁ বাপ। না না, এইসব কথা আবার বাবাকে বলে? বাবা যদি কখনো জিজ্ঞেস করে তো শাশুড়ি কোথায় গিয়েছিল, আমি বলবো গঙ্গা চান করতে গিয়েছিল। ওরে আমার বাপ শোনা জামাই রে, তুই 7-8টা ছেলের বাপ হোস রে বাপ, তোকে আমি দোয়া করলাম। হ্যাঁ বাপ জামাই, তো বাড়ি যাবে না তুমি, নাকি ক্লাবেই থাকবে? হ্যাঁ যাবো একটু পর। আচ্ছা বেশ বাবা, ঠিক আছে, আমি বাড়ি চললাম। হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা যাও। বগা মারানি শাশুড়ি, তোর বুড়ো বয়সেও তোর পাকানে জোর বলে হারি যাই রে। এই বয়সেও তো সাঁতার টেনে নিচ্ছিস। এদের বড়া জন্ম থেকে টানাই স্বভাব সাঁতার, ওই জন্য এরা টানতে পারছে। উস্তাদ তোমার মাথায় মারা কি বুদ্ধি, ফটকে শাশুড়িকে পুরো কপি করে ফেলে দিলে তো বড়া। তা তো দিতেই হবে রে কেলাচুদা, নাইলে আমি মজা পাবো কি করে? ভগবান জি তোমাকে কি দিয়ে তৈরি করেছিল উস্তাদ, বাঁদর করতে গিয়ে কুকুর করে দিয়েছে। কি বললি লাউড়া চুদা? না ওই বললাম যে উস্তাদ তোমাকে কালো কুকুর মস্তান করে পাঠিয়েছে, তাই বললাম। ও লাউড়া, তাই বল। বসো উস্তাদ বসো, একটু গেজা মেজা খেয়ে মাথাটা ঠান্ডা করে বসো। এখন গেজা খাবো না বে, গেজা খেলে মাথা হট হয়ে যাবে। পাঁচের দোকান যা, আমার নাম করে একটা বাঙালি আইগা। ঠিক আছে উস্তাদ। তাড়াতাড়ি যাবি। ঠিক আছে গো উস্তাদ, যাবো আর লিয়ে আইবো। ভেতরে আসতে পারি উস্তাদ? আয় আয় আয়। উস্তাদ, ও উস্তাদ, হ্যাঁ বে বল, কি বলবি? বলছি আমার শাশুড়ি চাতাল পোঙাটার কি বিচার হইলো? কি বললি? আমার শাশুড়ির কি বিচার হইলো তাই বলছি। আর এটা কি যেন বললি? চাতাল পোঙা বললাম উস্তাদ। সেটা আবার কি জিনিস বে, চাতাল পুঙ্গা? তার মানে আমার শাশুড়ির পোঙাটা বিশাল চওড়া। বল লাউড়া চুদা, ওইসব বলতে নাই বে। ঠিক আছে আর বলবো না, তা বিচারটা কি হলো একটু জানতে পারলে ভালো হতো না? তোর শাশুড়িকে পুরোপুরি ভাবে আমি বারণ করে দিয়েছি, আর কারোর সাথে কোনো পাম্পিং সম্পর্ক যাতে না রাখে। ও দেখে উস্তাদ, তুমি যতই মানা করো আর যতই বুঝাও, ঠিক আবার টাটকা ছেলে যদি ওরা পায়, আবার ওরা বুগলের ফাঁকে ভরে নেবে। ঠিক না না, এত ভাবে আমি বারণ করেছি, আর পরে যদি কোনো ফোন লাইন কেস আমার কানে আসে না, ওই চাতাল ফুঙ্গাই না বাম্বু মারবো তখন আমি। উস্তাদ, যেসে বাম্বু ওর চাতাল ফোঙায় লাগাল পাবে না, হাইব্রিড বাম্বু চাই। ওরে আমার নাম হলো ওরা কালো কুকুর, বাম্বুতে যদি কাজ না হয় ঝাড়ে থেকে মুন্না বাঁশ কেটে আনবো, আজ ঘোড়া দি ভৈরে একদম টেনে ছিলিয়ে দেবো লাউড়া। বাবালো, জেলে পড়ে যাবে যে তাহলে। কথা না শুনলে লাউড়া ওইরকমই সাজা দেবো, তুই তো আমাকে চিনিস ভালো করে। হ্যাঁ তুমি যা ডেঞ্জার মাল, তোমাকে আবার চিনতে বাকি আছে। লাউড়া বকাস না আমাকে, চুপ করে বস। মদ না খেলে আমার আবার মাথায় কাজ করবে না। সে মদ আনতে গিয়েছে, আনুক, মদ খাবো, তবে মাথা ঠান্ডা হবে। বাগাইতে মদ আনতে গিয়েছে? হ্যাঁ বে। এই সময় লেওড়া আর সময়ের সাথে একবার দেখা করে আসি। কি বে, কিছু বললি মনে হইলো? না না উস্তাদ, সেরকম কিছু নয়, বলছি আমি একবার বাড়ি গেছি। হ্যাঁ দেখে আবার বাড়িতে যদি কোনো গোলমাল হয় থামথামা করে দেবো তাইলে আমি। এই কাছে লাউড়া যা, কোনো অসুবিধা হলে আমাকে ডেকে নিয়ে যাবি। ঠিক আছে উস্তাদ। বলছি উস্তাদ, বগাইতে যদি এসে আমার খোঁজ করে, তুমি বলবে যে ও বাড়ি গেল, এখনই আসছে ও। আচ্ছা ঠিক আছে রে বাড়া, যা। ও লাউড়া চোদাটা মদ নিয়ে আবার কখন আসবে কে জানি। জীবনে আমার কোনো সুখ নেই, শুধু দুঃখ আছে আমার। এই দুঃখ ভরা মন নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। বাঁচতে তো লাউড়া আমাকে হবেই, পরের বউকে গুতু মারার জন্য। মঙ্গমারানি বয়লা শুধু মাগি বাড়ি ছেড়ে যে কোথায় যায়, মাগি বাড়ি আয়, তারপর তোকে পার্সোনাল মাই দেবো। দেখ আজকে মঙ্গমারানি মাগি বেগুন গাছ গুলো একটু জল ফল দেবো, কারো ছাগল এসে খেয়ে নেবে কি না নেবে সে ধ্যান নাই। পরের বাড়ি গিয়ে গাড়ি পাকো মারাইছি মাগি। হ্যালো এই পকোড়া ভাতাড়ি, কোথায় এগরোল খেতে গেছিল? ছি, জীবনটা কালা করে দিল আমার। হ্যালো, তা তুই বাড়িতে থাকবি, কোথায় গেছিলি কোথা তুই? ওগো আমি ফুলমতিদের বাড়ি গিয়েছিলাম গো, দুটো আটা পিসবো বলে। আটালি কি করবি লো? এই আটালি কি করবি তুই? জামাই বাবাজির জন্য 4টে গুজা পিটি করবো
হলো ব্যবসা যদি মাগি তোকে আর গুজা পিটে মারাইতে হবে না, আমার খিদিতে গাঁট জ্বলছে, ভাত দিকে আমাকে চো। চলো তাহলে। আর একটা কথা শুন, হ্যাঁ বলো। আমার এই বেগুন গাছ যদি কারো ছাগলে খেয়ে নেয় না, তোর কেলানি ফসকাবে না, তোকে বলে রাখলাম আমি। ওগো আমি বাজারে যাই টাকি লাগিয়ে দিয়ে গেছিলাম গো, কারো ছাগল ঢুকতে পারবে না। তোমাকে এই পাড়া ছাগলগুলোকে চিনিস? ওরা টাকি ভেঙে দিয়ে ঢুকে পড়বে, বুটাতে এসে চিবিয়ে দিবে, তুই চিনিস না। ঠিক আছে, আর কোনোদিন বাড়ির বাইরে যাবো না, চলো খেয়ে নাও গা, বলছি তখন থেকে আবার। আমার তো দুটো গাছে 4টে বেগুন ধরেই আছে, তোকে যে আমি বলেছিলাম একটা বেগুনকে পুড়িয়ে সিদ্ধ করে সানবি, তোকে সানিস নি তো মনে হচ্ছে। ওগো কালকে ওই রান্না বেগুন ছিল, ওই রান্না বেগুনটাকে আমি আবার জলে দিয়ে কড়াইয়ে ভেজে সিদ্ধ করেছি, দিয়ে সিনেছি তোমার লেগে, চলো ওইটা দিয়ে খেয়ে নেবে। ছি, লেওড়াই মাগিকে নিয়ে সংসার করা আমার পক্ষে কঠিন ব্যাপার হয়ে পড়বে রে। গান মারাইতে আবার ওই রান্না বেগুনকে সিদ্ধ করে সানা কি দরকার ছিল? একটা টাটকা বেগুন পুড়িয়ে সানলেই তো হইতো। তুমি ভাত খেতে যাবে না আমার সাথে ঝগড়া করবে বলো তো, কোনটা করবে তুমি? চলো ভাত দিকা চো। বুড়ো বয়সে তোমার থেকে থেকে দুধ তোলা রোগ হচ্ছে বলো। তোমার এই টাকলা চোদা বুড়ো চোদা, তোমাকে এই বুড়ো বয়সে কেউ বিয়ে করতো না, মাথায় চুল নাই গো, বুড়ো চোদা মিনছে আবার আমাকে কিস্তি বাড়াইছে। এসে ভাত খেয়ে নাও গা, আর মাথায় হাত দিয়ে দেখতে হবে না, চুল আছে না নাই, কিছুই নয়, সব সাদা হয়ে গেছে। চুল সাদা হয়েছে তো কি হয়েছে বড়া, হেতি তো স্ট্রং আছে এখনো। ভালো রেখে তোমার আমার। सुमाया डार्लिंग, ओ सुमाया डार्लिंग, कहाँ हो मेरी जान? आ गया तुम्हारा आशिक। কি রে মনে কোনো সারা শব্দ পেছি না কেন? সুমায়া, ও সুমায়া, তুই ছিলি না জীবনে, বুকটা ছিল খালি রে, তুই ছিলি শুকনা নদী, আমি ছিলাম বালি রে। আরে তোর প্রেমে মাতাল হয়ে আসে গেল জ্বর, তুই হলি টুকটুকে ফুল, আমি যে ভুমর গো। কই গো সুমায়া বেগম, কোনো ঠুকটা খাড়ি পতিলার আওয়াজ শুনতে পেছি না, ঘরে নাই নাকি ও? সুমায়া, ও সুমায়া, কি হলো এত ডাকাডাকি করছো কেন? ও বাবা, তাহলে তুমি এতক্ষণ সেই ঘরে ছিল না, তাহলে এতক্ষণ সেই উল্লুগুলো মুক্ত ছড়ানো হইলো। বলো কি বলবে? বসো বসো, এর বসো বলছি। দাদা চলে আসবে, দাদা চলে এলে জানতে পেরে যাবে। পারবে না, কালো কুকুরের সাথে এখন ক্লাবে বসে মদ খাচ্ছে। তুমি কি করে জানলে? আমিও ক্লাবেই ছিলাম, যে আমি চলে এলাম বাংলা নাকানি মেরে। সত্যি বলছো তো তুমি? বিশ্বাস করো, তুমি এত করে হটু ছুঁয়ে বলছো ওরা ক্লাবে বসে মদ খাচ্ছে। বলো কি বলবে? বসো বসো, ওখানে বসো। কেমন আছো কেমন তুমি? কেমন আর থাকবো, তুমি তো কথা দিয়ে কথা রাখো না। কেন জানো আমার আমি কি অন্যায় করলাম? তুমি কি বলেছিলে মনে আছে তোমার? কি? সেদিনকে তুমি আমাকে কি বললে? তোমাকে আমি বিয়ে করব, তোমাকে আমি নিয়ে পালাবো। আমাকে ভুল বোঝো না গো জান, যেদিনকে তোমাকে আমি বলেছিলাম ওই বটগাছতলায় যেদিনকে তোমার সাথে আমার কথা হয়েছিল, সেদিনকে বাড়িতে এসে একটা গন্ডগোল হয়ে গিয়েছিল, ঠিক আছে? আমি বাবার কাছ থেকে টাকা পয়সা কিছু ধান্দা করতে পারিনি তো বলে একটু অসুবিধা হয়ে গেছে। তাহলে আমাদের আর দুজনের বিয়ে হবে না তাহলে? আলবাদ হবে, 100 বার হবে, 1000 বার হবে। কে বলছে কে বিয়ে হবে না? একটু ধৈর্য রাখো জান আমার। সবুরে মিয়া ফলে। মিয়া বলতে বলতে আমার যেবার আঙ্গুর শুকিয়ে কিশমিশ হয়ে যাবে গো। সেই জন্যই তো এসেছি, যাতে আঙ্গুর শুকাইতে না পারে, একটু মুখ করে টিপবো বলে। কি হলো তুমি আবার আমার কাছে এসে বসলে? ওইখানেই তো ভালো ছিলে। জ্বালা দিও না তো বড়া, সবসময় জ্বালা দিয়া কথা বলো না। পিড়িতে মজলু মন কিবা হারি কিবা ডুম, যেদিন থেকে তোমাকে আমি ভালোবেসেছি সেদিন থেকে ইচ্ছা হয় তোমার এই নাইটির তলায় আমি ঢুকে থাকি। আর তোমার পাশে এসে বসলাম, তুমি আমাকে সইরে বসতে বলছো, তাহলে এটা কি ভালোবাসা বলে নাকি? ওইভাবে বলতে চাইনি, তুমি যেভাবে বুঝলে। তুমি যদি অতই আমাকে মনে প্রাণে ভালোবেসে থাকো, এই সময় তো বাড়িতে কেউ নাই, বাড়ি খালি, একবার ঘরের ভিতরে চলো। অত কুমতলব কেন তোমার? কুমতলব লয়, কুমতলব লয়, এটা ভালোবাসার প্রথম সিঁড়ি তৈরি করছি, যাতে ভালোবাসা চিরস্থায়ী হয়ে চিরদিন টিকে থাকে। তুমি তো সব জিনিসই ভুল বুঝো, তুমি আবার কবে সত্যি বুঝো? আমার ভয় করছে ঘরে যেতে, যদি কেউ এসে দেখে ফেলে। কেউ কোথায় নেই কো, চারিদিকে ফাঁকা, তুমি আর আমি একা। বিয়েটা আমাকে করো, যা ইচ্ছা হয় তখন তাই করবে তুমি। কেন বড়া, আমি কি বিয়ে করবো না বলেছি নাকি তোমাকে আমি? কেন, তুমি কি তোমার বইয়ের কাছে গিয়ে শোনি নাকি? ওর কথা বললো না আমার সামনে, ওর কথা শুনলে আমার গা পিত্তে শুধু জ্বলে যায়। ওর কাছে শুভ আমি ভাবলে কি করে তুমি? বাবা লো, তাহলে এমনি এমনি বিয়ে করে ঘরে রেখে দিয়েছো নাকি? মাগি লাগাইতে দেয় না আমাকে, খালি ঘুমিয়ে যায়। তা ঘুম ভাঙাইতে পারো না তুমি? ভালো লাগে না ওকে আমার, তোমাকে যেদিন থেকে দেখেছি শুধু তোমাকে নিয়েই আমি পড়ে থাকি। ওর কথা আমার মনে আসেই না, আর ওর কথা আমি মনে করেও না, আমার শুধু তোমার কথাই আমি ভাবি। কি রে মা সুমায়া, তোর দাদা বাড়ি আসেনি? না না কাকু, এখনো আসেনি, কিছুক্ষণ পরে হয়তো আসবে। আরে মা, আর এই ঢ্যামনাটা কে রে, পাশে বসে গল্প করছিস? আমার দাদার বন্ধু। তাই এখানে কি করছো? দাদার সাথেই দেখা করতে এসেছে, তাই দাদা নেই কো, তাই একটু আমার সাথে কথা বলছে। এইসব উটকু ছেলে, এইসব ছেলেকে খবরদার বাড়িতে জায়গা দিস না, যাওয়া হবে এদের সাথে দূরে দূরে কথা বলবি। না না কাকু, চিনা শোনাই ছেলে, আমার দাদার বন্ধু, মাঝে মাঝে আসে তোমাদের বাড়িতে। ঠিক আছে, তোর দাদা বাড়ি এলে বলবি পরশুদিনকে জায়গা মাপবে, সরকারি আমিন আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকু, বলবো। আর একটা কথা বলে দিবি মা, পুরনো যেসব দলিলগুলো আছে ওগুলোকে জিরোস করে আনতে বলবি। ঠিক আছে কাকু, তাই হবে। হবে হনুমুকুচুদা, লোকের বাড়ি ঠুসঠাস করে না বলে না শুনে ঢুকে পড়িস না, কেলিয়ে দেবো ওরা। আজকে যা এসেছিস এসেছিস, এর পরের দিন যেন আর আসবি না, বুঝতে পেরেছিস তো? সে দাদার বন্ধু, সে যা হবে বাইরে। কাকা ভুল বুঝে না গো, মানুষ মানুষের বাড়িতে আসে দেখা করতে। চুপবে লেওড়া চুদা, কি বলের মানুষ, সে তো তোকে দেখেই বজ্জা গেছি বে। কাকা আপনাকে চিল্লাচিল্লি করতে হবে না, ওকে আমি বারণ করে দেবো, আর আসবে না। ভাই বাড়ি কোথা তোর? গুদামপাড়া। গুদামপাড়া বলতে ওই উত্তরপাড়ার কাছে ওইখানে নাকি? হ্যাঁ গো কাকা, ওই রই। ঠিক আছে, আজ যা এসেছিস এসেছিস, এরপর আর আসবি না, বুঝতে পেরেছিস তো?
যতটা খারাপ ছেলে মনে করছো কাকা, আমি ততটা খারাপ ছেলে লয়। ওটা আমার বন্ধুর দিদি, মানে আমারও দিদি। আর তুমি সব উল্টো পাল্টা ভেবে বসে থাকলে কাকা। আমি তোকে বললাম লইবে তুই খারাপ ছেলে। তোমার কথাবার্তা শুনে তো সেরকমই বোঝা গেছে। আমি কি বললাম যে তুই ওর দাদার বন্ধু, ওর দাদা যখন থাকবে তখন নাচবি, তাই বলেছি তোকে আমি। কাকা আপনি যান, ফালতু কথা বললেই কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। তো দাদা এলে যেন জিরোসের কাগজটা যেন রেডি করে রাখতে বলবি। ঠিক আছে কাকা বাবু, বলে দেবো। এর পর দিন যদি লাউড়া দেখতে পাই না, পা আমার গুঁড়ো করে দেবো মেরে। বাল মুকুটাকে হয় কে তোমার, এত বড় বড় ডায়লগ মেরে গেল? ওইসব বললো না গো, আমার মেজু কাকা হয়। ও সেই জন্যই মারা তেলে বেগুনে জ্বলে গেল মালটা। তাই এখানে বসে থাকবা না ঘরের ভিতরে একবার যাবা? কি করবে দি তুমি ঘরের ভিতরে গিয়ে? লাগাবো কাদা, কি করবো আবার? এই সময় বাড়িতে কেউ নাই, ঘরের ভিতরে যাবো তো বুগলের ফাঁক দিয়ে হাত ধরে ঠুসঠাস করে একটু টিপে টাপে দেবো নাকি বড়া? কি করবে তুমি আবার যাইয়ে? সব ওকে কই ফোদা। খুব ইচ্ছা আছে তোমার টিপতে? না না, টিপতে ইচ্ছা হয়নি তো, মনে হচ্ছে দেখে পালাইতে ইচ্ছা হচ্ছে। চলো ওঠো। আচ্ছা মেয়ে বটে তুমি, সেই দিয়া দিবা আবার কত লকড়া ঝগড়া করবা। না দিলে কি তুমি আবার রাগ করবা? হে রাগ করবো না মানে, কেঁদে কেঁদে বিচিন ভিজিয়ে দেবো বাড়ি গিয়ে। ঠিক আছে চলো, আর কাঁদতে হবে না, চলো। সত্যি সুমাইয়া, তোমার তুলনা হয় না গো। তোমার মতো সুন্দরী রূপসী কন্যা আজ আমার জীবনে এসেছে বলে আজ আমি খুব খুশি। এসো ঘরে এসো। এই সুযোগ মারা পেয়েছি, যেমন করে হোক আগে ছলে বলে আগে কাজ করে দিতে হবে। কি হলো, তুমি আমার ওখানে দাঁড়ালে কেন? এসো। ওগো আমার সুমাইয়া বেগম, আমার হৃদয়ের ভিতরে থাকা কলজে, তোমাকে একটা কথা বলতে আমার খুব ইচ্ছা হচ্ছে। বলো, কি বলবে বলো তা। কি হলো ফটকে, তুমি এইভাবে কাঁদছো? কি হলো তোমার হঠাৎ করে? কি হলো ফটকে, তুমি কি হলো বলো? তুমি এইভাবে কাঁদছো কেন? কি হলো বলো? রক্তে মাংসে গড়া মন আমার, কেউ বুঝলো না সেই মনের দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা। কেউ বুঝলো না, কেউ বুঝলো না। ঘরে আমার অত বড় একটা জীবন পাহাড়, বউ বেরেলের মতো বউ শুয়ে থাকে ঘরে, তবু আমার মনের দুঃখ কষ্ট বুঝে না। আবার তোমাকে যে আমি ভালোবাসলাম, তুমি আমার মনের দুঃখ কষ্টটা বুঝলে না, তুমিও বুঝলে না। এক এক সময় ইচ্ছা করে সুসাইড করে নিজের জীবনকে হারিয়ে দিই। বাঁচতেই চায় না, বাঁচতেই চায় না। বালের এই দুনিয়াতে আমার বাঁচতেই চায় না। সবাই স্বার্থপরের মতো ব্যবহার করে, যাকেই ভালোবাসে সেই পর ভাবে আমাকে। এরকম করে কেন বলছো ফাটা? আমি তো তোমাকে কোনো সময় পর ভাবি না, আমি তো তোমাকে নিজেরই ভাবি। তাহলে তুমি এরকম কথা বলছো? ভাবো না সুমাইয়া, তুমি আমার কথা ভাবো না। তুমি যদি ভাবতে না, তাহলে আমার এত দুঃখ কষ্ট হতো না। ঘরে আমার নাই ছাই একটাই বউ, 6 ফুট 7 ফুট লম্বা, বেরেলের মতো তার মাজা ধজা, তবু সে মাগি একবার আমাকে কাছে ডেকে কইতে দেয় না, তবুও কইতে দেয় না। আমার এই বান্টুটা প্রতি রাতে টন 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 করে ওই 3 কোনা বাকুড়িতে ঢোকার লেগে, তবুও লোক খুঁজে পায় না। তুমি আমার ভালোবাসার মানুষ, তোমাকে আমি কত কাছে পাই, কত কথা বলি, কত গল্প করি। তোমার মধ্যেও তো ওই জিনিসটা আছে, তবুও তো তুমি আমাকে কাছে ডেকে কোনো সময় বলো না। ওগো তোমার বউ শুতে দেয়নি তো কি হয়েছে? আমি তো আছি, তুমি আমার কাছে শুবে। এসো, তুমি আমার কাছে এসো। সেরকম কথা তো কোনোদিনও বললে না। তুমি তো বেঈমান, স্বার্থপর। চুপ করো, তুমি চুপ করো, কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। কান্না বন্ধ করে কি আমার যৌবনে জ্বালা মিটবে? মিটবে না, একমাত্র তুমি পারো, তুমি পারো সুমাইয়া আমার যৌবনে জ্বালাটাকে মিটিয়ে দিতে। তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি পারো একমাত্র। শোনো, তুমি কান্না করো না, এসো তোমার যৌবনে জ্বালা মিটিয়ে নাও, এসো। সত্যি করে বলছো তো সুমাইয়া, আমার সোনার ময়না বাকি? সত্যি করে বলছো তো তুমি? হ্যাঁ গো, আমি সত্যি বলছি, সত্যি বলছি। এসো এসো ফটকে, এসো। তোমার মনের যত আশা আছে সব আশা মিটিয়ে নাও, এসো। অপূর্ব সুন্দরী রূপসী তুমি সুমাইয়া, মনে হচ্ছে পা থেকে মাথা অব্দি চুমু খেতেই থাকি আমি। চা করবে তাড়াতাড়ি করো, দাদা চলে আসলে আবার শীতকাল হয়ে যাবে। হ্যাঁ জান, আমি তাড়াতাড়ি দেবো। একটু শুয়ে পড়ো জান, একটু শুয়ে পড়ো।